না আমি পাতলা তো দেখি দারুণ মেধাদিকে। হ্যাঁ, এতদিনে আমি এসেছি হলো কালী পুজোর থার্ড পার্টটা নিয়ে। এই যে আমি 2 বছর থেকে কালী পুজোর ব্লগ করে যাচ্ছি, সেখানে মানে প্রত্যেকটা বছর কালী পুজোর থার্ড পার্ট বা সেকেন্ড পার্ট কোনো একটা পার্ট মানে থাকে না। থার্ড পার্ট তো আমি করিই না, সেকেন্ড পার্টটা থাকে না, মানে ভাসান যে পার্টটা থাকে সেটা কোনো বছরই আমি কমপ্লিট করতে পারি না, তাই ছাড়ি না। কিন্তু এই বছর না আমি শপথ নিয়েছিলাম যে আমি এই বছর কালী পুজোর ফার্স্ট থেকে থার্ড পার্ট পর্যন্ত আমি টোটালটাই আমি পোস্ট করব। আর সেটার জন্যই হয়তো বা এতটা বাধা আসছে। তার কারণ যেই ফোন দিয়ে আমার থার্ড পার্টের ভিডিওগুলো অর্ধেক করা হয়েছিল সেটা আমি নিতে পারিনি এতদিন, যেই দাদাটার আর কি ফোন থেকে করা হয়েছিল। তো তারপরে আমি রিসেন্টলি ওই ভিডিওগুলো উদ্ধার করে আমি আমার ফোনে নিয়ে তারপরে যে ব্লগটা এডিট করছি। কিছু করার নেই, ক্ষমা করে দিও প্লিজ। আর আমার এবছর মানে এতটা ইচ্ছা ছিল, দেখো টিকটিকিও টিকটিক করলো, যে তোমরা কে কে বিশ্বাস করো না করো আমি জানি না, টিকটিকের এই টিকটিকতে তো আমি কিছুটা হলেও বিশ্বাস করি। তো যাই হোক, থার্ড পার্টটার মধ্যে আছে হলো রাত্রেবেলা কি হলো, মানে কালী পুজো মানেই বা মানে বাড়িতে কোনো অনুষ্ঠান মানেই যে রাত জাগার যে ব্যাপারটা আর এত মজা করা, সেটাই আর কি হয়েছে। তো সেটা তোমরা দেখবে এখানে, আর আমি বেশি কথা বলবো না। আর ভাসান সমস্ত কিছু মিলিয়ে এই থার্ড পার্টটা করা হয়েছে, তো তোমরা দেখতে থাকো। যুগে যুগে আলো রূপিণী পরমা প্রকৃতি বন্দি তোমায় বহু রূপে মহাশক্তি মহেশ্বরী বিজয় লক্ষ্মী যুগে যুগে আলো রূপিণী পরমা প্রকৃতি বন্দি তোমায় বহু রূপে। পূজা শেষ গাইস, পূজা শেষ, ওই যে জুতা হারাইছে গাইস। এখন সময় হলো ভোগ খাওয়া দাওয়ার। তো যারা আমরা উপাস ছিলাম আর যারা এত রাত পর্যন্ত জেগেছিল, তো তাদের একটু ভোগ ঠোক দিতে হবে। যেই ক্যামেরা অন হয়েছে অ্যাক্টিং শুরু হয়ে গেছে। বুলি যে যে উপাস থাকে তাদের ঘুমাইতে হয় না, মন্দিরে গলা দণ্ডি কাটতে লাগবে মন্দিরে। সমস্ত খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে একটু মানে খিচুড়ি টুচুড়িগুলো যে দেখতেই পারছো আমার নাচের ক্লাসে ঠিকঠাক করে রাখা হয়েছে, কারণ কালকে প্রসাদ দিতে হবে সেই সমস্ত জিনিসগুলো। আর এইবার শুরু হবে হচ্ছে আমাদের রাত্রেবেলার ছৌ নৃত্য। তো তোমরা দেখতে থাকো ব্লগটি। হ্যালো গাইস, ভাং মাতাল ভাং মাতলি আমি এটা থাকবো না। আর এই যে ভাং পাতা চাবাই খাবার কান চাবা ফাটাই দিব একদম। এইবার এর থেকে কিছু ডায়লগ শুনবা তার মেয়ের কাছে। ও পুচুদি কিছু বলো। এই তোমার কান্না হাসিটা
মুখ বন্ধ। এই যে হ্যালো গাইস, এই মহিলা আমাদের মেয়েদের মাঝখানে আইসে বারবার কম বলছে। এই যে মানিকা গাই, যাও যাও যাও। দাঁড়াও না, রিয়াকে বলে তুমি না অনেক মোটা, বলে কি না না আমার ফিগারটা ঠিক আছে। না আমি পাতলা, তো তোমার থেকে আমি কইলে আমি ব্যথা খাবো। শোনো না, তুমি এই সাইডে থাকলে বলে ব্যথা খাবা। কি হবে, কিভাবে হাসে? আরে সাইডে আমার চোখে ব্যথা আছে। পাড়ার লোক তোর মনে আছে মেধাদিকে তো হাই লেভেলের হাসি, সিটি ভাঙা হাসি। না রে তুমি এই মেধাদিকে তো হাই লেভেলে লাগছে, মুখটা লাল, এই পাশ লাল, কাল লাল। সে লাগে রে চাপাতি পুরো আগের মঞ্জুলিকা। আমি যে তোমার আড়াটা করতে পারি না। ও ছি ছি গাইস এখানে পাত্র আরে ভাই ফোকাস হতো রাত বাজে আরে ভাই 4টা বাজে, 4টা রাত বাজে 4:30। ও সরি ভোর 4:30 দেখবেন আপনারা। এই যে এই টাইম এই যে 4:32 বাজছে। হ্যাঁ 4:32 বাজে আর আমরা এখন ব্যাচেলার্স পার্টি করছি। এখন আমাদের চোখটা বন্ধ হয় না, আমাদের মুখও তো খোলা। আচ্ছা তোমরাই বলো তো, এদের মাঝখানে কি একটু ঘুমানো যায়? তো যার জন্য আমি একদম অতিষ্ঠ হয়ে বাইরে চলে আসছি। আর একটা সত্যি কথা বলতে কি, ভাগ্যিস আমি বাইরে আসছিলাম, না হলে না আমি সুন্দর দৃশ্যটা আমি মিস করে যেতাম। ফোনে আমি জানি না কতটুকুন আসছে, মানে জানি না বলতে আমি জানি কতটুকুন আসছে, বাট যতটুকুন ফোনে দেখাচ্ছে না তার থেকেও বেশি মানে যেটা হাই লেভেলের অসম্ভব সুন্দর লাগছিল এই দৃশ্যটা।
ব্যাস দেখলে তো নাচ এতক্ষণ ধরে। আসলে মানে সকালবেলা থেকে এই দাদাটা মানে কন্টিনিউয়াসলি নিচেই যাচ্ছিল, আর এইদিকে প্রসাদ বিতরণ চলছিল। মানে সকাল থেকে আর কি প্রচণ্ড ভিড় থাকে, যার জন্য আমরা মানে কেউই আর কি ভ্লগটা অন করতে পারিনি, যে কারোর ফোন দিয়েই হোক। আর তো যতটুকুন দেখলে ততটুকুনি একটু খাওয়ার ক্লিপ নেওয়া হয়েছিল। তো এখন সময় হলো ভাসানের, যার জন্য সবাই মিলে আর কি ঠাকুরটাকে নামানোর চেষ্টা করছে, নামিয়ে বরণ হবে, তারপরে আমরা চলে যাব হচ্ছে ঠাকুরকে ভাসান দিতে। আরে ব্যাগ কই যাব?